নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে এক গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আজকের এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা দিয়েছো, যারা রেজাল্টের জন্য অপেক্ষা করে রয়েছো, তোমাদের ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেগুলো আমরা জিজ্ঞাসা বিভাগের পাতা থেকে অবশ্যই দেখে নিব এবং বর্তমান কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেগুলো আমরা আলোচনা করব এবং কোন কোন চাকরি পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে এবং আপকামিং কোন কোন পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেগুলো নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, 10,000 ছেলেমেয়ের নার্সিং কোর্সে ভর্তি। তো ফ্রেন্ডস, তোমরা যারা রয়েছো, যারা নার্সিং করতে চাও, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমরা বিভিন্ন সেন্টারে, তোমরা যারা এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এই এন্ট্রান্স টেস্ট সফল হলে তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে এবং তার উপর কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে এবং প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, অর্থাৎ WBJEE। তোমরা প্রত্যেকেই জানো। তো এই বোর্ডের যে সমস্ত প্রশ্নপত্র হয় বা এই সরকারি যে কোর্স রয়েছে, তোমরা যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সম্পর্কে একটি ডিটেলস ভিডিও তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসব। নেক্সট দেখে নাও, 1.5 লাখ শূন্যপদ পূরণ। কোন ক্ষেত্রে এই 1.5 লাখ শূন্যপদ পূরণ হচ্ছে একটু সংক্ষেপে বলছি, শুনে নাও। তো ফ্রেন্ডস, সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয়। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত 2026 সালে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তার যে লিস্ট, অর্থাৎ 2026 সালের যে তাদের ক্যালেন্ডার, সেটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। তো এক্ষেত্রে সমস্ত ডিপার্টমেন্টের শূন্যপদ মিলে মোট প্রায় কাছাকাছি 1.5 লাখ চলে গিয়েছে। তো তোমরা যারা এসএসসির যে ফুল ক্যালেন্ডার সেটা যদি পেতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, বা তোমরা যারা শর্টস ভিডিওগুলো দেখো না, এই চ্যানেলের নির্দিষ্ট শর্টস ভিডিওগুলো তোমরা দেখে নিবে, সেখান থেকে তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, সশস্ত্র সীমা বলে 827 জন কনস্টেবল এবং ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক পাশ করে রয়েছো অবশ্যই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে, কিন্তু এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকমের যোগ্যতা তারা চেয়েছেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট, AI বেসড গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার। তো ফ্রেন্ডস, এখানে তোমরা যারা গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, নামি দামি যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলোতে যদি চাকরি করতে চাও, এই যে নির্দিষ্ট যে অফার তারা এখানে রেখেছেন, এটা কিন্তু তোমরা পড়ে নিতে পারো। তোমরা এই নির্দিষ্ট কর্মসংস্থান পত্রিকার PDF আমাদের নির্দিষ্ট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। এই কর্মসংস্থান পত্রিকার PDF ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছো তোমরা কিন্তু সেখান থেকেও সংগ্রহ করতে পারো। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট, সশস্ত্র সীমা বলে 233 জন হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও লেভাল ডক ইয়ার্ডে 240 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের যতটুকু প্রয়োজন সেগুলো আলোচনা করছি। তোমরা যদি কোনো চাকরি সংক্রান্ত বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই রিলেটেড অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব। পরবর্তী দেখতে পাচ্ছ, কোল্ডফিল্ডে 99 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও বন্ধুরা, উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে পশ্চিম মেদিনীপুরে 24 এবং 25শে মার্চ ইন্টারঅ্যাক্টিভ ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, একটু সংক্ষেপে বলে দিচ্ছি এই ক্যারিয়ার ফেয়ার সম্পর্কে। তোমরা যারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছো, এই নির্দিষ্ট যে ক্যারিয়ার ফেয়ার, এটাতে যদি তোমরা অংশগ্রহণ করো বা এখানে যদি যাও নির্দিষ্ট দিনে, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্পেশালিস্ট তারা কিন্তু আসেন এবং তারা তাদের নির্দিষ্ট যে চাকরির অফার সেটা কিন্তু সবার সম্মুখে তুলে ধরেন। তোমাদের সেক্ষেত্রে যদি কোনো
পোস্ট বা কোনো চাকরি সম্পর্কে যদি তোমরা আগ্রহী হও, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু সেই নির্দিষ্ট পথে তোমরা এগোতে পারো। তো এই নির্দিষ্ট ক্যারিয়ার ফেয়ার পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 24 এবং 25শে মার্চ। নেক্সট আমরা চলে যাচ্ছি সরাসরি জিজ্ঞাসা বিভাগে, সেখান থেকে দেখে নেব কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিবে, যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, জিজ্ঞাসা বিভাগের পাতায় বিশেষ অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সবার আগে আমরা দেখে নেব পিএসসির পক্ষ থেকে নতুন কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো ফ্রেন্ডস, তোমরা যারা WBPSC বোর্ডের পক্ষ থেকে 2024 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছো, এখনও কিন্তু সেই পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তবে যে আপডেট উঠে আসছে, জুন জুলাই মাস নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ইলেকশনের পরেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট আরেকটি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিয়েছিলে গত বছর 28শে ডিসেম্বর, তো তার ফল কবে প্রকাশিত হতে পারে। এই যে ছোট্ট আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু জুন জুলাই মাস নাগাদ বেরোতে পারে। অর্থাৎ সমস্ত কিছু নির্ভর করছে ইলেকশনের উপর। ইলেকশন পার হয়ে গেলেই কিন্তু এই রেজাল্টগুলো প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। এছাড়াও বন্ধুরা দেখে নাও, স্কুল সাব ইন্সপেক্টর পদে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা অনেকেই হয়তো ভাবতেছো যে নতুন করে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে। তো দেখো, বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাশ করা তোমরা যারা রয়েছো, তোমরা প্রত্যেকেই এটার জন্য আবেদন করতে পারবে। এছাড়াও বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার। ডিএলএড পাস হলে যোগ্য নন। অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে অবশ্যই বিএড লাগবে, তবেই কিন্তু তোমরা এই স্কুল এসআই এর জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখে নাও, ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের যে গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা অনেকে আবেদন করেছিলে, তো এর মেধা তালিকা কবে প্রকাশিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমাদের মেধা তালিকা বেরিয়েছে, সংশ্লিষ্ট পোস্ট অফিসে সফলদের তালিকা পাবে। তোমরা যারা যে পোস্ট অফিসে হয়ে অ্যাপ্লিকেশন করেছিলে, অ্যাপ্লিকেশন করার সময় যে পোস্ট অফিস সিলেক্ট করেছিলে, সেখানে কিন্তু তোমরা তোমাদের মেধা তালিকা দেখতে পারবে। কাদের নাম সিলেক্ট হয়েছে সেই নামটা কিন্তু তোমরা ওখানেই দেখতে পারবে। এছাড়াও বন্ধুরা দেখে নাও, মাদ্রাসা সার্ভিসের এসএলএসটির বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো ফ্রেন্ডস, সম্প্রতি মাদ্রাসা সার্ভিসের পক্ষ থেকে একটি নোটিশ কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, এবং তার উপর ভিত্তি করেই তোমাদেরকে বলে রাখি, মাদ্রাসা সার্ভিসের ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং প্রধান শিক্ষক শিক্ষিকা পদে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বের করেছে। এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি, একটি সংক্ষিপ্ত গেজেট প্রকাশিত হয়েছে মাত্র। এরপরে আসছি সবার কাঙ্ক্ষিত ডাব্লিউবিপির ক্ষেত্রে। তো দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে বিশেষ যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবছর কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি না। তো অবশ্যই বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো তার আগে বলে রাখি, যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, যাদের রেজাল্ট এখনও ঝুলে রয়েছে বলতে পারো, রেজাল্ট দিচ্ছে না, তো একটু দেখে নাও, কলকাতা পুলিশের 2024 সালের কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হলো, তার ফল কবে বেরোবে। তো ফ্রেন্ডস, এর আপডেটে কর্মসংস্থান পত্রিকায় যেটা উঠে এসেছে সেটাই আমি তোমাদেরকে বলছি। এখানে দেখে নাও, তার ফল বেরোতে দেরি রয়েছে, তবে তাড়াতাড়ি বের করা জন্য পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আবেদন জানিয়েছে। এছাড়াও তোমরা যারা 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের মেধা তালিকার জন্য অপেক্ষা করে রয়েছ, যারা ইন্টারভিউ দিয়ে এসেছো, তোমাদের চূড়ান্ত যে মেধা তালিকা সেটা কবে প্রকাশিত হতে পারে। তো ফ্রেন্ডস, এই যে লেটেস্ট আপডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে সম্প্রতি আদালতের নির্দেশে 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা পাওয়া প্রত্যেক প্রার্থীর নম্বর প্রকাশ করেছেন। এবার চূড়ান্ত ফল বেরোনোর পালা। কবে ফল বেরোবে তা ঠিক হয়নি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। এরপরে দেখে নাও, 2023 সালের যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর
আর 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের মেন্স পরীক্ষা হয়েছিল, তার ফল কবে বেরোবে বা তার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তো ফ্রেন্ডস, এই আপডেটটা খুবই দুঃখজনক। এখনও কিন্তু ফল বেরোয়নি। কবে বেরোবে তার কোনো আপডেট কিন্তু ইতিমধ্যেই আমরা নির্দিষ্ট যে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু দেখতে পাচ্ছি না। তো এই হলো পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নিচ্ছি কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে প্রত্যেকটি পরীক্ষার নাম এবং পরীক্ষার তারিখ এবং তোমরা কোন ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। তো এই লিস্ট তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, এখান থেকে তোমরা সংগ্রহ করে নিও। এবং এর সাথে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা বর্তমান কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে, এই হচ্ছে তার লিস্ট। তোমরা এখনও দরখাস্ত জমা করতে পারবে। এখানে একদিকে রয়েছে শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কয়টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ এবং নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তোমরা যারা যে পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এখান থেকে দেখে নিও। তোমাদের কাঙ্ক্ষিত শূন্যপদ যদি এখানে প্রকাশিত হয়ে যায় অবশ্যই তোমরা নির্দিষ্ট দিনের মধ্যেই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত বিষয় আলোচনা করার। ভিডিও শেষে অবশ্যই রিকোয়েস্ট করব যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ধন্যবাদ।